লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের রাতভর বিমান হামলায় ধ্বংস হয়েছে অন্তত ৩০০টি যানবাহন। নিহত হয়েছেন একজন সিরীয় নাগরিক এবং আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনএ ও আন্তর্জাতিক গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের বরাতে জানা যায়, এই হামলা চালানো হয়েছে আল মসাইলি এলাকায়, যেখানে প্রকৌশল কাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি সংরক্ষণ করা হতো। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি যুদ্ধবিমান অন্তত ১০টি অভিযান চালায় এবং ১০টির মতো গুদাম ঘরকে লক্ষ্যবস্তু করে। এসব গুদামে থাকা বুলডোজার, এক্সকাভেটর এবং ছোট আকারের ইউটিলিটি মেশিন ববক্যাট সহ প্রায় ১০০টিরও বেশি যন্ত্রপাতি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ইসরায়েলি সেনাবাহিনী বা আইডিএফ দাবি করেছে, এসব স্থানে হিজবুল্লাহ সন্ত্রাসী অবকাঠামো পুনর্গঠনের জন্য ভারী যন্ত্রপাতি মজুত করেছিল। তাই এসব লক্ষ্যবস্তু ধ্বংস করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য। এদিকে লেবাননের প্রেসিডেন্ট জেনারেল জোসেফ আউন এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই দক্ষিণ লেবানন আবারও ইসরায়েলি বর্বর আগ্রাসনের শিকার হলো। বিশেষ করে গাজায় যুদ্ধবিরতির ঠিক পরপরই এই হামলা চালানো হয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলবে বলে তিনি মন্তব্য করেন। বিশ্লেষকরা বলছেন, এই হামলা লেবানন ইসরায়েল সীমান্তে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এবং এর নেতিবাচক প্রভাব গোটা মধ্যপ্রাচ্য জুড়ে পড়তে পারে।